এই ছেলেটা ক্রমাগত উচ্ছৃঙ্খল বক্তব্য রাখছে, কক্সবাজারে গিয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য রেখেছে। এটা সামলাতে হয়েছে, পরিস্থিতিটা সবাইকে মিলে সামলাতে হয়েছে, আর একটা ঝামেলা ভাবতে পারতো। তো এই জন্য আমি একটা বলছি যে আমার মনে হয় জামাত ইয়ার কি বলে, এই কিছু কিছু সংগঠনে একটা দুইটা লোক থাকে যে ওটাকে শুধু ছেড়ে দিলেই হয়, ওর মাঠ নষ্ট করার জন্য আর কেউ কাজ করতে হয় না। এই এনসিপির এই মাঠে এই যে উপদ্রব আর কি একটা ছানা মাঠে ছেড়ে দিলে নাকি এটা সমস্ত জমি নষ্ট করে ফেলায়। তো এই ছানাটা যদি এনসিপির মাঠে এমনি থাকে, আর কারো এনসিপির মাঠ নষ্ট করার জন্য আর কারো কোনো কাজ করতে হবে না, ওর নিজেই ধ্বংস করে দেবে এনসিপির মাঠ। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন চরমনাইয়ের পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ধন্যবাদ আপনাকে। এই ইসলামী আন্দোলন এইটার নাম ছিল আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আমার ভাই মজিবুর রহমান মঞ্জু ভাই এটা সম্বন্ধে অনেক বেশি জানেন। এটার প্রথম নেতা ছিলেন আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক। এটা পীর মাশায়েখদের একটা সংগঠন ছিল। এরপর এটা এই রেজাউল করিমের বাবা যখন আমির হলেন, এটা চিন্তাই হয়ে গেল, এটা আর অন্য কারোর মধ্যে থাকলো না। নাম্বার 2 হচ্ছে যে এই ভদ্রলোক 2013 সালের 5 মে যখন হলো, এই যে শাপলা হত্যাকাণ্ড হলো, এরপরে দেখবেন এই রেজাউল করিম, ফয়জুল করিমরা, এই যে খুনি, এই যে আসাদুজ্জামান কামাল আর বাচাল হাসান মাহমুদ, এদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই। 1 মাসের মধ্যেই দেখবেন টান দেন, দেখবেন এদের ছবি আসবে। তো এরা কি বললো না বললো, আমার মনে হয় এটা খুব মিন করে না। কারণ এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের প্রশ্নে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং মেজর মেজর রাজনৈতিক দলগুলি একটা সরল রেখায় দাঁড়িয়েছেন যে একটা গণতন্ত্র উত্তরণের প্রথম পদক্ষেপ একটা জেনুইন নির্বাচন দেশে হওয়া উচিত। এইটা যখন হয়েছে, তখন এরা যখন 14 সালে নির্বাচনে গিয়েছে, 18 সালে নির্বাচনে গিয়েছে, আমরা গেছে 18 সালে, এরপরে 18 সালের পরে যখন বিএনপি অন্যান্য জোটগুলি কোনো নির্বাচনে যায় নাই, তখন তারা গিয়ে বরিশালের নির্বাচনে গিয়ে নাক ফাটিয়ে আসছে। তো এখন আমি আপনাকে বলি যে রওশন এরশাদের যে একটা ভূমিকা ছিল, রওশন এরশাদের যে ভূমিকাটা ছিল একবার ঠিক গসেটি বেগমের মতো সব ক্ষেত্রে। ইভেন এরশাদ 2014 সালে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। ওকে গভর্নমেন্ট যখন ইন্ডিয়ান কেউ সুজাতা সিং এরা এসে ধমক টমক দিল, তারপরে ওকে ধরে নিয়ে গেল যখন, তখন রওশন এরশাদ প্লে করলো যে সে জাতীয় পার্টি নিয়ে ইলেকশন করলো। আর এই সৈয়দ ফয়জুল করিম আর রেজাউল করিমরা এরা ঠিক একই খেলাটা খেলছে, জাস্ট রওশনের সাথে রেপ্লিকা। তো এই জন্য আমি মনে করি যে পরের নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে যায়নি, স্থানীয় সরকার নির্বাচনে গেছে, পরে নির্বাচন বর্জন করেছে, 14তেও তারা যায় নাই। তো এখন এই যে রেজাউল করিম, ফয়জুল করিম, এরা পাশাপাশি আরেকটু যোগ করি, আমি আপনাকে একই দাবি জামায়াত এবং এনসিপির পক্ষ থেকেও করা হচ্ছে, যদিও পিআর এর দাবিতে এনসিপির একটু বিমত আছে, বা এবি পার্টি মঞ্জু ভাইরাও একই। আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা আন্দোলনের সংগ্রামে ছিলেন, এদের সাথে একমত হবে, কোনো কোনো বিষয়ে দ্বিমত হবে, আংশিক দ্বিমত হবে, আলোচনা হবে, এগিয়ে যাবে বিষয়টা, কথা বলছেন। কিন্তু যাদের উদ্দেশ্য খারাপ, মানে অভ্যাসগতভাবেই এরা খারাপ উদ্দেশ্য নিয়ে চলে, এর মধ্যে একজন হচ্ছেন এই যে রেজাউল করিম আর ফয়জুল করিম। তো এই জন্য আমি আপনাকে বলছি, এদের বিষয়টা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের অভিপ্রায় যদি হয় গণতন্ত্র উত্তরণের পথে, এই জিনিসগুলি কোনো বাধা হতে পারবে না। এটা হলো আমার মূল বিষয়। কিন্তু যদি এই দলগুলো জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি নির্বাচনে তারা এই সংস্কারের আগে নির্বাচনে না যায়, সেই নির্বাচনটাও কি এক ধরনের, আমার মনে হয় না যে ফাইনালি যে জামাত যে নির্বাচন বর্জন করে ফেলবে। জামাত মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় একটা নির্বাচনে তার যাওয়া অতীব জরুরি। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ বুঝে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে থাকতে, মুক্তিযোদ্ধাদের প্রজন্মটা বেঁচে থাকতে
একটা নির্বাচনে তার যাওয়া গিয়ে তার টেস্ট করা দরকার, এটা একটা বিষয়। আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আপনি যেটা বলেছেন যে আর্মির চিফের মন্তব্যটা, কিন্তু আমি অ্যাজ এ হোল আমার ন্যাশনাল আর্মিকে আমি বলতে পারি, আর্মি বিদেশে যায়, একটা দুইটা দেশে ঘুরে কয়টা অস্ত্র নিয়ে আসে, মাথায় গিলু নাই এই জন্য অস্ত্র চালাইতে ভুলে যায়। আমি অ্যাজ এ হোল আমার ন্যাশনাল আর্মি এই প্রতিষ্ঠানটাকে এরকম বলতে পারি। এবং এই ছেলেটা ক্রমাগত উচ্ছৃঙ্খল বক্তব্য রাখছে, কক্সবাজারে গিয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য রেখেছে, এটা সামলাতে হয়েছে, পরিস্থিতিটা সবাইকে মিলে সামলাতে হয়েছে, আর একটা ঝামেলা করতে পারতো। তো এই জন্য আমি একটা বলছি যে আমার মনে হয় জামাত ইয়ার কি বলে, এই কিছু কিছু সংগঠনে একটা দুইটা লোক থাকে যে ওটাকে শুধু ছেড়ে দিলেই হয়, ওর মাঠ নষ্ট করার জন্য আর কেউ কাজ করতে হয় না। এই এনসিপির এই মাঠে এই যে উপদ্রব আর কি একটা ছানা মাঠে ছেড়ে দিলে নাকি এটা সমস্ত জমি নষ্ট করে ফেলায়। তো এই ছানাটা যদি এনসিপির মাঠে এমনি থাকে, আর কারো এনসিপির মাঠ নষ্ট করার জন্য আর কারো কোনো কাজ করতে হবে না, ওর নিজেই ধ্বংস করে দেবে এনসিপির মাঠ।